স্যার আমি ওকে চিনি, বস্তিতে থাকে স্যার, ও একটা ফকিন্নি। এটা কি আপনার অফিস? হ্যাঁ, সিকিউরিটি, ওনারা দুজনকে বের করে দিয়ে আসো। স্যার স্যার, এটা হচ্ছে আপনার বাবা, মানে আমার স্যারের ছবি। অনেক মিটিং হলো? না বাবা, আমি তো অফিসের কাছাকাছি। শোনো, দরকার হলে তুমি যদি একটু ছোট হয়ে অনুরোধ করতে হয় সেটা করবে, কিন্তু ম্যাডাম একটু পরে একটা কোম্পানির মালিকের মেয়ের যাবে আমাদের সাথে মিটিং করতে আসবেন, মিস্টার অনিক। তুমি এখানে কোনো কাজে এসেছো? হ্যাঁ, মেঘলা এরকম হাজার হাজার কোটি টাকার অফিসে এত ভিআইপি মর্যাদা পাচ্ছে, ঘটনা কি? আমি কোনো চলে যেতে বলবো? ওনারা সইলা যাইতে কোন? আপনার সাথে মিটিং করবো না, আপনি আসতে পারেন। সামান্য একটা বস্তির মেয়ের জন্য আমাদের কোম্পানি 100 কোটি টাকার প্রফিট মিস করবে? এর পিছনে কার হাত আছে? আমি এই হাত উপড়ে ফেলবো। এই সেমরি এত দামি গাড়ি কই পাইলু? লগে আবার কতগুলো বডিগার্ডও, সবাই খালি বড় লোক হইতাছে, আর আমার বেলায় কপাল পোড়া। ওর মতো একটা ফকির কিভাবে ওই জায়গায় গেল সেটা বের করা কি খুব কঠিন কাজ আপনার? মেঘলা, কেন আমার কোম্পানির টেন্ডারটা রিজেক্ট করিয়েছো? আমি তো কিছু করি নাই, তোমার ব্যবহারের কারণে বাতিল হইছে। কি করো নাই সেটা বলো। কি করছি আমি? তুমি নাইট ক্লাবে গিয়েছিলে, আর সেখানে যে শালিমা বিল্ডার্সের কোন একটা লোককে তুমি হাত করেছো, আর সেই হাত করে আমার কোম্পানির টেন্ডার তুমি রিজেক্ট করিয়েছো। অনেক সবাই তোমার মতো মনে করো? তোমার মতো রুচিহীন মানুষের সাথে কথা বলার থেকে না কথা বলাই ভালো। তোমার আমি ঘৃণা করি, তুমি চলে যাও। আমারও কোনো রুচি নেই তোমার মতো নষ্টামের কাছে আসা। আমার কালকের মধ্যেই কোম্পানির টেন্ডারটা লাগবে। তুমি তোমার নাইট ক্লাবের সঙ্গীদেরকে বলে দিও আমার কোম্পানির টেন্ডারটা যেন রিজেক্ট না করে। আর যদি না দেই তুমি কি করবা? কি করব? আমার কোম্পানির টেন্ডারটা চাই মানে চাই, সেটা আগামী কালকের মধ্যেই চাই। তুমি আমাকে ধ্বংস করবে আর সেটা আমি নিজ চোখে দেখব, সেটা কখনোই সম্ভব না। দেখ মনে তুমি কি করতে পারো, যাও। আবার কোন ঝামেলা করলি রে মা? তুমি এসব বুঝবা না, তুমি যাও মা। তোর বিয়ার পর থেকে তো একটার পর একটা ঝামেলা লাগেই আছে, আর নতুন করে ঝামেলা বাড়াইস না। ঝামেলা বাড়ানোর কিছু নাই, খেলা শুরু হয়ে গেছে আম্মা, আর এই খেলায় তোমার মাইয়া অংশগ্রহণ করছে। যতক্ষণ এই খেলা চলবো ততক্ষণ তো খেলতেই হইব। এর শেষটা আমিও দেখতে চাই কি হয়। তোর কথার তো মাথা মুন্ড আমি কিছুই বুঝতেছি না। তুমি বুঝবা না, ল ঘরাইও। কি বললো তোমার প্রথম স্ত্রী? কাজটা কি তোমাদের দেবে নাকি দেবে না? কাজ না দিয়ে কোথায় যাবে? আমার কাজ আমি ঠিকই আদায় করি। দেখো, কাজ আদায় করতে গিয়ে আবার ভালোবেসে ফেলো না। কিসের ভালোবাসা? ও আমার সাথে প্রতিশোধ নিচ্ছে, আমি কোনোভাবে ওর কাছে হার মানব না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি ওকে পুরোপুরি ছেড়ে দিয়ে বাকিটা জীবন আমাকে নিয়ে কাটাবে। আজ আমি তোমাকে আবারও বললাম, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমার সাথে থাকবো। ম্যাডাম আসবো? আসেন আসেন। ম্যাডাম, জি। এই ড্রেসগুলো আপনার জন্য বানানো হয়েছে, এখন থেকে এগুলো আপনি ব্যবহার করবেন।
আর গুলশানে যে আলিশান বাড়িটা আছে ওই বাড়িতে আপনি শিফট হয়ে যাবেন। না না, এগুলো আপনি কি কইতাছেন? এইসব জামা কাপড় আমি পরতে পারতাম না। আর তাছাড়া আমি আমার আব্বা আম্মার কাছে থাকবো, বসিতে থাকবো, আমি হেনে যামকে। ম্যাডাম, এগুলো সবকিছু আপনার। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক। কোটিপতিরা কি বসে থাকতে পারে? এটা ঠিক আছে, কিন্তু আমি তো আর ছোটবেলা থেকে এত কুটিপতি আসছিলাম না, হঠাৎ করে হয়েছি। তাছাড়া আমি আমার বাপ মারা অনেক ভালোবাসি। হ্যাঁ গো স্যার, আমি থাকতে পারব না। আমি বস্তির মানুষ, বস্তিতেই ভালো। সত্যি ম্যাডাম, আপনি অদ্ভুত মানুষ। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে কত কিছু করতো। আপনি কোটি কোটি টাকার মালিক হয়েও বস্তির মায়া ছাড়তে পারছেন না। আপনি অসাধারণ। আচ্ছা, আমার না খুব জানার ইচ্ছা, আমি যদি কোটিপতি হই তাহলে তো কোটিপতির ঘরেই বড় হওয়ার কথা। হঠাৎ করে কেমনে হারাই গেলাম বা বস্তিতে চলে গেলাম, কি হইলো? আপনি যদি জানেন তাহলে ঘটনা একটু কন না। জি ম্যাডাম, আপনি কাজ করুন, এগুলো ম্যাডামের ড্রেস নিয়ে যান। ম্যাডাম, আপনার যখন 1 বছর বয়স তখন আপনার মা আপনাকে নিয়ে একটা শপিং মলে গিয়েছিলেন শপিং করার জন্য। আপনার মা শপিংয়ে এত ব্যস্ত ছিলেন যে একজন লোক আপনাকে সেখান থেকে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আমরা সেই শপিং মলের সিসি ক্যামেরা দেখে চোরের দেখা পাই ঠিকই, কিন্তু চোরের সন্ধান পাই না। আপনার বাবা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোথাও সে চোরের সন্ধান মেলেনি। এই তো কিছুদিন আগে আমরা সেই চোরের সন্ধান পেয়েছি। তার মাধ্যমে জানতে পারি যে সেই চোর পুলিশের ভয়ে আপনাকে বস্তির পাশে একটা ডাস্টবিনে রেখে যায়। সেখান থেকে আপনার বর্তমান বাবা মা আপনাকে তুলে নিয়ে মানুষ করে। আসলে হেরা যদি আমার মানুষ না করতো, না জানি আমার কি হতো। ম্যাডাম, আমাদের সালিমা বিল্ডার্সের এই প্রজেক্টের কাজটা কাকে দিবেন? ও হ, এইটা না আমি ঠিক করে ফেলাইছি। ঠিক করে রেখেছেন? কাকে? কেমনে জামনে কই, ওই যে প্রথম দিন আমি আইলাম না, আমার পরে একটা লোকে আমার অপমান করলো। স্যার আমি ওকে চিনি, বস্তিতে থাকে স্যার, ও একটা ফকিন্নি। এটা কি আপনার অফিস? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি ঠিক করছি আমগো হাউজিং সোসাইটির প্রজেক্টটা ওই লোকটারই দিন। কি বলেন ম্যাডাম? তো বেয়াদব একটা ছেলে। আমি তো চিন্তা ভাবনা করেছি যে আমি ওকে এমন শিক্ষা দেবো যে ও কোথাও যেন কাজ না করতে পারে। না না, কাজটা আপনি দেন। এখানে অনেক ঘটনা আছে, আমি আপনার পরে সব খুইলা কম। হ্যালো, আমি শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান বলছিলাম। আপনি কি রাতুল সাহেব বলছেন? জি আমি রাতুল বলছি। আমরা আমাদের নিউ প্রজেক্টের দায়িত্বটা আপনাকে দিতে চাই। কি? আপনি আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসেন। আমি কাজটা পেয়েছি? জি, আমাদের ম্যাডাম আপনার জন্য কাজটা সুপারিশ করেছেন। ওহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি হয়েছে স্যার, আপনি তো খুশি কেন? 100 কোটি টাকা শালিমা বিল্ডার্সের কাজটা আমি পেয়ে যাচ্ছি। হ্যালো, শালিমা বিল্ডার্স থেকে রাতুলকে কল করা হয়েছে। তাদের নিউ প্রজেক্টের দায়িত্ব তারা রাতুলকে দিতে চায়। কি? তুমি কি শিওর? হ্যাঁ, আমি 100% শিওর। কি হয়েছে? মেঘলা রাতুলকে প্রজেক্টটা দিয়ে দিয়েছে। কি? হ্যাঁ, আমি ওকে বারবার বললাম এই প্রজেক্টটা যেন আমাকে দেয়, ও আমাকে দিল না। আজকে ওর সাথে আমার বোঝাপড়া আছে। আমি ভিতরে যাব। আর এত বড় সাহস আমার কোম্পানির টেন্ডার রিজেক্ট করে? এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? কেন চেঁচামেচি করছো তুমি বুঝতে পারছো না?
তুমি কেন আমার ক্ষতি করার চেষ্টা করছো? তুমি কি আমার সাথে প্রতিশোধ দিচ্ছ? প্রতিশোধ? আর আপনার কি আশ্চর্য, কোম্পানি যারা যোগ্য মনে করছে তারই প্রজেক্টে দিছে। আপনি শুধু শুধু চিৎকার করে তো কোনো লাভ নাই। যোগ্য? রাতুলকে তোমার যোগ্য মনে হয়? ও তো একটা বেঈমান। তুমি জানো না ও যে কোম্পানির ওনার, সেই কোম্পানির আসল মালিক হচ্ছে আমি। ও তো আমার সাথে বেঈমানি করে আমার সবকিছু নিয়ে নিয়েছে। ও আচ্ছা, রাতুল বেঈমান। রাতুল যদি বেঈমান হয়, আপনি কি করছেন মনে নেই আপনার? আমি কি করেছি? সহজ সরল মানুষের জীবন নিয়ে আপনি সিনেমিনি খেলছেন। কোটিপতি হওয়ার নেশে আপনি এত নিচে নামতে পারেন? আপনার কাছে তো ভালোবাসার কোনো দাম নেই। আপনি রাতুলের কি বলতে আসছেন? রাতুলের চাইতে তো আপনি বড় বেঈমান। হ্যাঁ, আমি বেঈমান। তুমি একদম সত্যি বলেছো, আমি বেঈমানি করেছি। তোমার ফ্যামিলির ভালো করতে যে আমি নিজের সাথে বেঈমানি করেছি। মিস্টার অনিক, আপনার এই বানোয়াট মিথ্যা গল্প এখানে আর চলবে না। অন্য জায়গায় গিয়ে দেখান যান। আমার চোখের দিকে তাকাও। আমার চোখ কি মিথ্যা বলছে? আসলে কি জানো, অকৃতজ্ঞরা কখনো উপকার স্বীকার করে না। তুমি একটা অকৃতজ্ঞ। আমি অনেকক্ষণ যাবৎ দেখছি আপনি চিৎকার করে কথা বলছেন। একজন ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না। সিকিউরিটি, ওনাকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসলো। কত বড় সাহস যে সালিমা গ্রুপে হেড অফিসে এসে চিৎকার করে কথা বলছে। কে আপনি? আমি কে সেটা আপনি ওনাকে জিজ্ঞাসা করেন। তার সাথে আমার রিলেশন কি? ম্যাডাম, কে উনি? কি সম্পর্ক আপনার সাথে ওনার? সম্পর্ক আছে, ওনার সাথে আমার সম্পর্ক আছে। উনি হইল গিয়ে আমার আগের অফিসের বস। আর আমি ওনার অফিসের সামান্য একটা কাজের বুয়া। ঠিক বলছি না মিস্টার অনিক সাহেব? কি মিস্টার অনিক, আপনি বলেন আপনি আমার চিনেন কিনা? হ্যাঁ, চিনি। চিনেন যেহেতু, তাহলে এটাও কোন কিভাবে চিনেন? ও আমাদের অফিসে কাজ করতো। গেল কথা বলছেন না কেন? হ্যাঁ, আপনি উত্তর পেয়ে গেছেন না? গতকালকে আপনি খারাপ ব্যবহারের জন্য এই কাজটি হারিয়েছেন। যান, বেরিয়ে যান এখান থেকে, যান। আসসালামু আলাইকুম। আপনি এখনো চায়ের দোকানে বসে আছেন? আপনাকে তো চা বিক্রি করে মানাচ্ছে না। আপনার মেয়ে এখন কোটিপতি। আপনার তো এখন চলাফেরা করা উচিত 3 স্টার, 5 স্টার, 7 স্টারে। এই টিনের চালের চায়ের দোকানে আপনি এখানে বসে আছেন, এটা তো আপনার সাথে যাচ্ছে না। তুমি এখানে কেন আইছো? তোমার তো এখন আহনের কথা না। তুমি থাকবা এখন অন্য জায়গায়। ও আচ্ছা, এখন আমি আপনার চোখে শত্রু হয়ে গেছি? সেদিন না বলে গেলাম আপনার মেয়েকে খারাপ পথে যেতে দিয়েন না। খোঁজ খবর রাখেন আপনার মেয়ের। কেন, সে কি করছে? কি করে না আমাকে সেটা বলেন। আপনার মেয়ে
একটা অকৃতজ্ঞ বেঈমান। আপনার মেয়ের জন্য আমি কি করি নাই, শেষমেশ আমার সাথে টক্কর দিতে এসেছে। কি সব আজে বাজে কথা কইতেছো? হ্যাঁ, কি আজে বাজে কথা কইতেছো? তোমার কথা আগা মাথা তো কিছুই বুঝতেছি না। শোনো, আমার মায়া সহজ সরল, কিন্তু কোনো খারাপ কাজ করতে পারে না। আপনি একদম ঠিকই ধরেছেন, আপনার মেয়ে কখনোই খারাপ কিছু করতে পারে না। নাইট ক্লাবে আপনার মেয়ে বড় বড় অফিসার, বড় বড় পোস্টে যারা কাজ করে তাদের সাথে ঠিকই চলাফেরা করছে, আর তাদের সাথে চলাফেরা করে নিজের হাজবেন্ডের ক্ষতি করছে। এগুলো তো সবকিছুই সোহাবের কাজ, তাই না? তুমি তো আরেকটা বিয়ে করে আমার মেয়েটা ঠকাইছো, ঠকাইছো না? হ্যাঁ, ঠকাইছো তো। হ্যাঁ, ঠকিয়েছি। আপনি একদম সত্যি বলেছেন, আমি আপনার মেয়েকে ঠকিয়েছি। সেই দিন, সেই মুহূর্তে, সেই বিপদের সময়ে আমি যদি চুরি করতাম তাহলে তো আমাকে ঠিকই চোর বলতেন। ওই বিপদের সময়ে আপনার অপারেশনের জন্য আমি বিয়েটা করেছি। যার জন্য চুরি করলাম সে এখন আমাকে বলতেছে চোর। আমিও দেখতে চাই আপনার মেয়ে আমার কতটা ক্ষতি করতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, এই আমি আপনার জীবনটা বাঁচিয়েছি। স্যার, আপনারা যে আমাকে এই কাজটি দিবেন আমি এটা কল্পনা করতে পারিনি। আমি নিজেকে সত্যি অনেক সৌভাগ্যবান মনে করছি, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ ওনাকে তিনি। ওনার জন্যই আপনি কাজটা পাচ্ছেন। এই ফকিন্ডের বাচ্চারা যে কেন ধন্যবাদ দেব সেটাই তো বুঝতে পারছি না। বস্তির একটা মাইয়া হয় ওইখানে কি করে কিছুই বুঝতেছি না। রাতুল সাহেব, জি স্যার। আপনাকে আমরা কাজটা দিব ঠিকই, কিন্তু আমাদের দুটো শর্ত আছে। কি কি শর্ত স্যার? দেখুন, আপনাকে আমরা কাজটা দিব, কিন্তু আমার মনে হচ্ছে যে এত বড় একটা কাজ আপনি তুলতে পারবেন কিনা আমি জানি না। কি বলছেন স্যার? আমি অবশ্যই পারবো স্যার। রাতুল সাহেব, আমাদের 10,000 কোটি টাকার কাজ। এই মুহূর্তে আপনার দরকার মিনিমাম ব্যাংকের 200 কোটি টাকা আমাদের দেখানো। কিন্তু স্যার, ব্যাংকে আমাকে এতগুলো টাকা লোন দিবে? রাতুল সাহেব, আপনি সালিমার গ্রুপ অফ কোম্পানির সালিমা বিল্ডার্সের কাজ করছেন। এটা যদি কোনো ব্যাংক জানতে পারে তাহলে সেই ব্যাংক তো লোন দেওয়ার জন্য আপনার বাড়িতে এসে বসে থাকবে। তাহলে তো স্যার অনেক ভালো হয়। স্যার, আমি অবশ্যই চেষ্টা করবো স্যার। থ্যাংক ইউ স্যার। না, দ্বিতীয় শর্তটা কি স্যার? দ্বিতীয় শর্তটা আমি বলতেছি। শর্তের সঙ্গে আবার এই ফকিন্নিও জড়িত আছে? দ্বিতীয় শর্তটা বেশি কিছু না, আপনার বাড়িতে আমগো নিয়ে যাইতে হইব। আমার বাসায় মানে? আপনার বাড়িতে মানে কি বুঝতে পারেন নাই? অনেকের কাছ থেকে হাতাইয়া সম্পত্তি নিছেন, যেই বাড়ি এখন দখল ভোগে আছেন সেই বাড়িতেই নিয়ে যাবেন, খোলামেলা করে। তো কি পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। কি ব্যাপার রাতুল, ওরা এখানে কেন? আঙ্কেল, আমি ওনাদের কোম্পানির কাজটা পাচ্ছি, আর কাজটা পাওয়ার জন্য ওনারা আমাকে দুটি শর্ত দিয়েছে। কি শর্ত? ম্যাডাম, আপনি বলেন। শর্ত বেশি কিছু না, শর্ত হইল এই যে আমার পায়ের জুতাটা দেখতেছেন, এই জুতাটা দিয়া আপনারা প্রত্যেকে নিজেকে গালে জুতা মারবেন। ফকিরের বাচ্চা কি কয়? হ্যাঁ, হরে পায়ের জুতাতে বলে আমরা নিজেকে গালে নিজেরা বাড়ি দিব? এই কি রে, নিজের কি মনে করো প্রেসিডেন্ট? শর্ত তো এইটাই, শর্ত মানলে কাজটা পাইবেন, আর শর্ত না মানলে কাজটা পাইবেন না, সহজ হিসাব।
কি কাজটা কি করবো নাকি চলে যাবো? না না না, অবশ্যই ওরা মানবে। ভাবি আপনি আপনি একটা কাজ করেন, আপনার পায়ের জুতোটা আমাকে দিন। ভাবি? রাতুল সাহেব, আপনি না আমার ভাবি ডাকবেন না। আচ্ছা ঠিক আছে, সরি। আপনার পায়ের জুতোটা দিন। নেন। নিন। এটা দিয়ে আপনারা প্রত্যেকে এই জুতাটা দিয়ে এক এক করে নিজেদের গালে মারান। নিন। আরে রাতুল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই কাজ আমাদের দরকার নাই, ও না করে দাও তাদের। মারবো না আমরা। ম্যাডাম, আমরা বোধহয় জুতোটা মারবেন না, চলো আমরা চলে যাই। সেটাই, এখানে সময় নষ্ট করে কোনো লাভ নাই। রাতুল সাহেব, আমার জুতাটা দিয়ে দেন। হ্যাঁ, যাও যাও, না গেলে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো। আমাকে কাম কাজে দরকার নাই। এই চুপেন, আপনি একটা কথা বলবেন না, একদম চুপ করে থাকেন। যেটা করতে বলছি সেটা করুন। নেন। কেন আপনি জানেন না এই প্রজেক্টটা হলে আমাদের কত লাভ হবে? কথা শুনিস না কেন? কথা শোন, যেটা করতে বলছি সেটা কর। আর যদি না কথা শুনিস তাহলে কিন্তু এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে সব করে যাবে। দাঁড়ান। এত সুন্দর একটা মুহূর্ত, সেটা তো ধরে রাখতে হইব। ম্যানেজার সাহেব, আপনার মোবাইলটা বার করেন। জি। একটা ভিডিও করেন। করেন। দাঁড়ান দাঁড়ান, সবাই মারলো, আপনি বাকি যাইবেন কেন? আপনিও মারেন। কি হলো, তো ভাবতেছেন কি? মারেন। ম্যাডাম, এটাও কি ভিডিও করবো? হ্যাঁ, করেন। দেন, পড়ায় দেন। এবার কি তাহলে আমি কাজটা পাচ্ছি? রাতুল সাহেব, আপনি ব্যাংকের লোন নিয়ে অ্যামাউন্টটা দেখান, তাহলে কাজটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি আজকের মধ্যেই ব্যাংকে চলে যাবো। থ্যাংক ইউ ম্যাডাম। তো চলো না যাই। ওই 2 টাকার ফকিনের জুতা আমার গালে মারতে হয়েছে। এত দাপট সে কই পাইলো? সি 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 সি, ওই ফকিনীর বাচ্চার পায়ের জুতা দিয়া আমি আমার গালে মারছি। আমি যদি ফকিনীর বাচ্চার একবার আমার হাতের মুঠো পাই, আমি এর উসুল নিব। কি ভাবছো তো? মেঘলা আমার এত বড় ক্ষতি কেন করলো? কেন এমনটা করলো? যে মেয়ে তোমার এত বড় ক্ষতি করেছে তাকে কেন এখনো ডিভোর্স দিচ্ছ না? আমিও সেটাই ভাবছি। আমার শত্রুকে কাজ দিয়ে যে আমার কোম্পানির সুনাম নষ্ট করেছে, আমার এত বড় ক্ষতি করেছে, তার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। হ্যাঁ, তাই করো। ডিভোর্স পেপার রেডি করে তার মুখে ছুঁড়ে মারো। যত দ্রুত সম্ভব আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। ওর মতো মেয়ের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আপনাকে লোন দিতে আমাদের কোনো প্রবলেম নেই, যেহেতু আপনি শালিমা গ্রুপের সঙ্গে কাজ করছেন। ইনফ্যাক্ট আমাদের এই লোন দেওয়ার ক্ষেত্রে কিছু রুলস এন্ড কন্ডিশন আছে। আচ্ছা, কি কি শর্ত সমূহ? একটু শর্তগুলো যদি বলতেন প্লিজ। না, ওই 300 কোটি টাকা আপনাকে লোন দেওয়ার ক্ষেত্রে এই টাকার এগেনস্টে যে ইন্টারেস্টটা আসবে, সেটা আপনাকে 3 বছরের মধ্যে পরিশোধ করলে যেই পার্সেন্টেজটা আসবে, সেটা যদি আপনি 1 মাসের মধ্যেও পরিশোধ করেন, সেম পার্সেন্টেজটা আসবে। ও আচ্ছা, তার মানে হচ্ছে
আমি যদি 1 মাসেও পরিশোধ করি তাহলে আমাকে সম্পূর্ণ 3 বছরের 20% সুদ দিতে হবে। আবার যদি আমি 3 বছর পরেও পরিশোধ করি তবুও আমাকে 20% সুদ দিতে হবে, তাই তো? স্যার, এতগুলো টাকা লোন নেবেন, এত বড় রিস্ক নয় খুশি হবে? তুমি কি জানো এটা কত বড় একটা প্রজেক্ট? আমি যদি সবকিছু পরিশোধ করেও আমার শত শত কোটি টাকা এখানে প্রফিট থাকবে। তারপর একটু ভেবে দেখেন, এতগুলো টাকা। আমি ভেবে দেখেছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি লোনটা রেডি করেন। ওকে, ফাইন। আরেকটা কন্ডিশন আছে, বলতে পারেন এটা আমাদের লাস্ট কন্ডিশন। আপনি যেহেতু শালিমা গ্রুপের নামেই এই লোনটা পাচ্ছেন, তাদের রেফারেন্সে এই লোনটা পাচ্ছেন, সেক্ষেত্রে সেই গ্রুপের সঙ্গে যদি আপনার কাজের যে চুক্তি যদি কখনো ভঙ্গ হয় কিংবা শালিমা গ্রুপ যদি কখনো বন্ধ হয়ে যায়, তাহলে এই টাকা আপনাকে 15 ডেজের মধ্যে পরিশোধ করতে হবে। কেন? আমি যদি অন্য কোনো বিজনেস করে 3 বছরের মধ্যে পরিশোধ করতে পারবো না? না, সরি, সেটা করা যাবে না। আপনাকে আমরা লোনটা দিচ্ছি ইনফ্যাক্ট শালিমা গ্রুপের নামে, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা সমস্যা নেই, আপনি লোনটা রেডি করেন। শিওর। আপনি তাহলে এইটুকু একটা আচ্ছা, ঠিক আছে, বাকি কাজ আমি টাইম টু টাইম আপনাকে জানিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গাড়ি পিছান। আমাদের গাড়ি পিছাবে না, আপনাদের পিছান। আমি কোনো ঝামেলা চাই না। দিস ইজ ওয়ান ওয়ে রোড। তোমাদের গাড়িটা রং সাইডে আছে, তোমরা গাড়িটা পিছাও। গাড়ি পিছাবো না।